কেউ যদি জিজ্ঞাসা করে ভালোবাসা কী, শান্তি কী, আমাদের মতো লোকেরা বলবে ঘুরতে যাওয়া। আর সেটা যদি পাহাড় হয় তো কথাই নেই। তাই আবার বেরিয়ে পড়লাম সিকিমে, যেখানে পাহাড়, ঝর্ণা আর তিস্তা নদী। আমাদের গ্যাংটক নাথুলা সফর শুরু হলো এই পর্বে। হঠাৎ করে আমাদের গ্যাংটক কালিম্পংয়ের প্রোগ্রাম হয়ে গেল। এইখান দিয়ে আমরা গাড়িটা পুরো বুক করে নিলাম। গৌতম দারাও যাচ্ছে আমাদের সাথে। আজকে দুদিন আমরা গ্যাংটকে থাকবো আর একদিন থাকবো কালিম্পংয়ে। আজকে সকালবেলা আমরা জলপাইগুড়ি থেকে এই বাস স্ট্যান্ডের কাছে, তেঞ্জিং নগরের বাস স্ট্যান্ডের কাছে এসেছি। আমরা 6 জন, মৌলিও যাচ্ছে, মৌলি, মামকি, সুমনা, এরা সবাই মিলে যাচ্ছি। এই গাড়িটা 4000 টাকায় পুরো বুক করেছি। 400 টাকা করে পার হেড আমরা পুরোটা দিয়ে পুরো গাড়িটা নিয়ে নিয়েছি। এটাই আমাদের সুবিধা হয়েছে, আমাদের একবারে নামিয়ে দেবে এখানে। আমাদের ঘড়িতে এখন 8:10 বাজে। আমরা এখন রওনা দিচ্ছি গ্যাংটকের দিকে। পাশে তিস্তা নদীকে রেখেই আমাদের গাড়ি এগিয়ে চলেছিল গ্যাংটকের দিকে। এক পাহাড়ের গন্ধে যেন মনটা সত্যি নেচে উঠেছিল। আমরা যাচ্ছিলাম সিকিমের রাজধানী। কিনে বাজারে এই হোটেলটা আমরা এইমাত্র ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের দামটা একটু বেশি। চিকেন চাউমিন 120 টাকা, টুপকা 100 টাকা, 120 টাকা এখন দামটা একটু বেশি। ঠিক আছে, চা 30 টাকা। কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো না। যাই হোক, আমরা খাওয়া হয়ে গেছে, এবার আবার রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। 2-2.5 ঘন্টার রাস্তা আর এখান দিয়ে। তিস্তা নদী কিন্তু আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। এই তিস্তাকে সঙ্গে নিয়েই আমরা এগিয়ে চলেছি গ্যাংটকের দিকে। গ্যাংটকের শেয়ারের ট্যাক্সি আমাদের একটা স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল। এবার সেখান থেকে আমরা বুক করে নিলাম এই গাড়িটা। এই ছোট ট্যাক্সি করে আমরা আমাদের এয়ারবিএনবিতে যাব। এয়ারবিএনবিটা আমাদের কাজী রোডে। তো আমাদের নিয়েছে 300 টাকা করে। দুটো গাড়ি আমরা বুক করেছিলাম। গ্যাংটকে এটাই নিয়ম, ওই বড় শেয়ারের গাড়িগুলো কিন্তু এমজি মার্গের পাশে ওই কাজী রোডে ঢুকতে পারে না, আমাদেরকে নতুন ছোট গাড়ি বুক করে নিতে হবে। সাজানো গোছানো গ্যাংটক শহর, ফুলের টপ দেওয়া, ভারতের পতাকা চারিদিকে। এই এয়ারবিএনবিটা আমরা বুক করেছিলাম গ্যাংটকে। আমাদের মোটামুটি 1360 টাকা করে লেগেছে দুদিনে, মোট 2720 টাকা মতন। এয়ারবিএনবি থেকে এমজি মার্গ থেকে একদম কাছে, 5 মিনিটের রাস্তা হেঁটে। বেশ ভালোই। 3 মিনিট ওদের হিসাবে, ওই হিসাবে 5 মিনিট।
দুপুর 3:02 বাজে। আমরা এখন লাঞ্চ করলাম, এই দিক দিয়ে আমরা নামলাম, এবার এইদিকে এনজি মাঠ, সেদিকে এখন এগিয়ে চলেছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই সুন্দর মহাস্ট্রিটার পাশে নিচেই এমজি মার্গ। আমরা এখানে ট্যাক্সি ধরার চেষ্টা করছি, আমাদের এক ট্যাক্সি পাওয়া যাচ্ছে না, গাড়ি কম আছে। আমরা 1,500 টাকা দিয়ে এই গাড়িটা বুক করলাম। আজকে এখানে নির্মলা সীতারামন সহ আরো অনেক মন্ত্রীরা আসছে, তার জন্য এখানে ভিড় বড্ড, আজকে জ্যামও আছে। যে স্পটগুলো যাবো আমাদের দেরি হয়ে গেছে, হয়তো হনুমান টক বাদ গেছে, আরো কিছু বাদ যাবে কিনা আমরা জানি না। এই গাড়িটা করেই আমরা ঘুরছি। এখন আমরা বারথাং ওয়াটারফলসে, সময় এখন 3:42। বাপথাং ওয়াটারফল, এইদিকে ডান দিকে হচ্ছে টুরিস্ট ফ্যাসিলিটেশন সেন্টার। এখানে তো জিপ লাইনও করা যায়, কেউ যদি চায়। জিপ লাইনের ফেসিলিটি আছে। এই হলো বারথাং ওয়াটারফল। বাগতাং ওয়াটারফলসের সামনে আমরা দেখছি উপর থেকে জল নেমে পড়ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, একটু আগে বৃষ্টি উঠছিল, এখন খুব সুন্দর হালকা জল বৃষ্টি পড়ছে, কিন্তু অসাধারণ। এইখানে ভাড়া করে সবাই কাপড় পরে, এখানকার ড্রেস পরে ছবি তোলে। ওখানে ওখানে কে নাচছে জানি। এখানে দিয়ে জিপ লাইনও করা যায়, কেউ যদি চায় এখান দিয়ে যায়। ফলস দেখে আমরা এখন চলে আসলাম মনাস্ট্রিতে, গঞ্জাং মনাস্ট্রি। একদমই কাছে, ওই রুটেই 5 মিনিটের গাড়ি ডিস্টেন্স, গঞ্জাং মনাস্ট্রি। গঞ্জাং মনাস্ট্রিতে টিকিট কাউন্টার, অ্যাডাল্টের 10 টাকা, চিলড্রেন হচ্ছে কি ফ্রি। গঞ্জাং মনাস্ট্রি থেকে আমরা এখন এগিয়ে চলেছি। বাবু ব্যাঙি ভিতরে মনাস্ট্রির ভিতরে বুদ্ধদেবীর বিভিন্ন রূপে, বুদ্ধের বিভিন্ন রূপে। আং বুদ্ধং শরণং গচ্ছামি। মেডিটেটিং পশ্চার, এমনি বিভিন্ন পশ্চার। আমরা ঢুকেছি বিভিন্ন পশ্চার বুদ্ধদেব। গঞ্জাম মনাস্ট্রি উপর থেকে খুব সুন্দর ভিউ। ফালতু মাও বসলো না। মনাস্ট্রির পাশ থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যাচ্ছে, গ্যাংটক শহরের একাংশ।
আমাদের গ্যাংটক শহর সামনে আমরা এখান দিয়ে মনশ্রী গ্যাজং মনিশ্রীর সামনে মনশ্রী ওখান দিয়ে ভিউ পয়েন্ট অসাধারণ খুব দেখি বাকথাং ফলস আমরা এখানে দেখেছিলাম, এই যে বাকথাং ফলস, সেটাই নেমে এই দিক দিয়ে নিচে নামছে। আর এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে বাকথাং ফলস নিচে কোথায় পড়ছে, দারুণ সুন্দর দেখা যাচ্ছে। ইয়েরে তো দায়ী করছে একটু না ইস্তের মামা আর বাবা আসবে না গানজং মনাস্ট্রি খুব সুন্দর, ওখানে প্রদীপ জ্বালানো যেতে পারে, যারা প্রেয়ার করে তাদের জন্য। আর এখানে অসাধারণ একটা সিনারি, ভিউ পয়েন্ট খুব সুন্দর ভিউ পয়েন্ট। ওইদিকে এই বুদ্ধিস্ট কথাগুলো পটপট করে উঠছে, আর ওই উপরে আমরা উঠেছিলাম, গিয়ে বুদ্ধরে দেখে রেখে আসলাম। এইগুলো হচ্ছে লামাদের হোস্টেল, এই ছোট ছোট লামারা এখানে পড়াশুনো করে এবং থাকে। এই লামাদের হোস্টেল হচ্ছে এইগুলো। এখানে আরেকজন দোলনা চড়ছে, এরা নিজেরাই কি সুন্দর জল টল দেয় গাছে। তাশি ভিউ পয়েন্ট একদম মনাস্ট্রি থেকে 200 মিটার, এই সিঁড়িতে উঠে যেতে হবে তাশি ভিউ পয়েন্টে। আচ্ছা ওয়েদার খারাপ, যদি ওয়েদার ভালো থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা হয়। তাশি ভিউ পয়েন্ট অনেকটাই সিঁড়ি দিয়ে উঠতে হয়, এখন পুরো মেঘে ঢাকা, কিছু দেখা যাবে না। তাশি ভিউ পয়েন্টের ওপরে এখানে কাপড় টাপড় পরে ছবি তোলা হয়। ওইটা বেশ সুন্দর ও কাঞ্চনজঙ্ঘা আমি দেখি না সবাদলের দিনে যে দেখা গেছে তাশি ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা, তাও আবার বিকেল 4:33। কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চনজঙ্ঘার এই পাশে আমি তো পাই পাহাড় কাঞ্চনজঙ্ঘা অনেকটাই দূরে। দেখাই যাচ্ছে তাও যা পাওয়া যাচ্ছে সেটাই যথেষ্ট, কিছুই নেই যেটা আমরা ভাবিনি তাও আমরা দেখতে কাঞ্চনজঙ্ঘা পাচ্ছি। না একদমই না, এখন রেঞ্জ হয়নি। কথা বলছিস না তুই? তামচে, এটা হচ্ছে নর্থ সিকিমের তামচে পিক, নর্থ সিকিমের। এদিকে কাঞ্চনজঙ্ঘা থাকে, এটা মেঘে ঢাকা, তবু আমরা সেটা দেখতে পাচ্ছি তামচে পিক, সেও বা কমপ্লি। তাশি ভিউ পয়েন্টে পার্ক, স্লিপ দোলাটা ভেঙে গেছে, আগে ছিল, মেনটেন্যান্সের অভাব, কিছুই নেই আর। স্লিপ টিপ ছিল, সব নষ্ট হয়ে গেছে। তাশি ভিউ পয়েন্ট থেকে এখন আমরা গণেশ টকের দিকে যাবো। সুন্দর পিকটা দেখা যাচ্ছে, স্নো পিক। গণেশ টকে এসে গেছি আমরা, আমাদের আজকে লাস্ট পয়েন্ট গণেশ টক।
এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। এই যেটা হচ্ছে ওল্ড গণেশটক মন্দির, এরকম ছিল। নিচে আমরা জুতো রেখে এখন নিচ্ছি আস্তে আস্তে মন্দিরের ভিতরে ফটো করে চললাম না। মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এই হচ্ছে ঠাকুর। ঠাকুর হাই। উপরে একটা টাওয়ারের মতন, এখানে রেস্ট করা যায়। তাকে বন্ধ করছে লিফটটা। মেয়ে গেছে আস্তে আস্তে পুরোটা রেখে দিচ্ছে। সরি মেয়ে কি করছে, এগিয়ে সব ঢেকে ভিজিবিলিটি এবার জিরো করে দেবে এক্ষুনি। গণেশটক থেকে আমরা নামলাম, এখানে সুন্দর লেবু চা খেলাম 10 টাকা করে, আর পপকর্ন কিনলাম। কালকে নামতে যাবো আমরা। এখন সময় 5:40, আমরা এবার ব্যাক করবো। গণেশটক মন্দির আর আলোতে সাজিয়েছে গণেশটা, হ্যাঁ সুন্দর করে সাজিয়েছে। আর তার অপোজিটেই আছে হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এখানকার চিড়িয়াখানা। অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে টিকিট, ফরেনারদের জন্য 200 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা। টিকিট দেয়। যদি এখন আমাদের 4:45 বাজে, আর 5:41 বাজে এখন। আর বৃহস্পতিবার করে বন্ধ। কি কি রয়েছে এখানে? রেড পান্ডা রয়েছে, লেপার্ড ক্যাট রয়েছে, কমন লেপার্ড আছে, ক্লাউডেড লেপার্ড আছে, ইয়ক আছে, ব্ল্যাক বিয়ার আছে, পাম সিভেট আছে, ব্লু শিপ আছে, বার্কিং ডিয়ার আছে, ঘোড়ার আছে, হিমালয়ান থার্ড আছে, প্রকোপাইন আছে। গ্যাংটক এমজি মার্গের পাশে খুব সুন্দর একটা মন্দির। বিরাট মন্দির। সময় এখন 6:25। আমরা এমজি মার্গের গ্যাংটকের। বৃষ্টি নেমেছে আবার। দেখা এক ছাদা মাথা কতক্ষণ ঘুরতে পারি। বৃষ্টি ভেজা এমজি মার্গ। এই দোকান থেকে হাফ জ্যাকেট কেনা হলো, নিউ রয়্যাল কালেকশন, ভালো ভালোই আছে। এই হাফ জ্যাকেটের আমাদের ট্রিপল এক্সেল, সেটা 600 টাকা করে নিল। দুটো নিলাম। সুন্দর করে সাজানো এমজি মার্গ। এই যে ওয়েলকাম টু লালবাজার। এই লালবাজারে তো সবচেয়ে সস্তা মার্কেট। এমজি মার্গের রেড পান্ডার মূর্তি। এখন আমরা এমজি মার্গে ঘুরে বেড়াচ্ছি ছাতা নিয়ে। হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু বিরক্তিকর বৃষ্টি, এখানে বসাও যাচ্ছে না, কিছু না, সেইভাবে পুরো এমজি মার্গটা ঘুরলাম।
রাত 8টা বাজে, বৃষ্টি একটু ধরে এসেছে এখন। এমজি মার্গে আমরা হাঁটছি, প্রত্যেকটা খাওয়ার দোকানও অসম্ভব ভিড় এখন। আমরা খেয়ে দিয়ে হোটেলে যাবো, কারণ কালকে সকালবেলা উঠে নাথুলার দিকে রওনা দেবো। নাথুলা ছাঙ্গু কালকে আমাদের প্রোগ্রাম। আমরা পুরো গাড়ি বুক করেছি। গাড়িতে আর্টিকা নেবে বলেছে 8,000 টাকা। দেখা যাক, 8,500 চেয়েছে, আমরা বলেছি 8,000। দেখা যাক কালকে আর্টিকা না, ইনোভা। দেখা যাক কালকে ওয়েদারটা কেমন থাকে, এটাই ভয়। বেস্ট অফ লাক। এই হচ্ছে এমজি মার্ট, দেশের পতাকা দিয়ে সাজিয়ে রেখেছে। ভিড়, প্রচুর লোক। কি আসো না, সুন্দর সাজানো গোছানো। চাল আমরা আজকে রাতে ডিনার করতে এসেছি শেরি পাঞ্জাবে এমজি মার্কের উপরে। বাটার নান আর চিকেন ভর্তা। এই শেরি পাঞ্জাব রেস্টুরেন্টে আমরা খেলাম এর উপরে বাটার নান আর চিকেন ভর্তা। আগামীকাল আমরা যাব নাথুলা, বাবা মন্দির আর ছাঙ্গু। তার জন্য আমরা একটা গাড়ি অলরেডি বুক করে নিয়েছি 8,000 টাকা। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণের জন্য টাটা।